যোহন লিখিত সুসমাচার অধ্যায় ৮। পরে তাহারা প্রত্যেকে আপন আপন গৃহে গেল, কিন্তু যীশু জৈতুন পর্বতে গেলেন। আর প্রত্যুষে তিনি পুনর্বার ধর্মধামে আসিলেন, এবং সমুদয় লোক তাহার নিকটে আসিল, আর তিনি বসিয়া তাহাদিগকে উপদেশ দিতে লাগিলেন। তখন অধ্যাপক ও ফরিসীগণ ব্যভিচারে ধৃতা একটি স্ত্রীলোককে তাহার নিকটে আনিল। ও মধ্যস্থানে দাঁড় করাইয়া যীশুকে কহিল, হে গুরু, এই স্ত্রীলোকটি ব্যভিচারী, সে ব্যভিচার ক্রিয়াতেই ধরা পড়িয়াছে। ব্যবস্থায় মসি এই প্রকার লোককে পাথর মারিবার আজ্ঞা আমাদিগকে দিয়াছিলেন, তবে আপনি কি বলেন? ফরিসীরা এবং অধ্যাপকেরা যীশুর পরীক্ষা নেওয়ার জন্য এইসব কথা কহিল, কারণ তাহারা যীশুর কোনো দোষ বা ভুল ত্রুটি ধরার জন্যই এমনটা করল। কিন্তু যীশু হেঁট হইয়া অঙ্গুলি দ্বারা ভূমিতে লিখিতে লাগিলেন। পরে তাহারা যখন বারবার তাহাকে জিজ্ঞাসা করিতে লাগিল, তিনি মাথা তুলিয়া তাহাদিগকে কহিলেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ, সেই প্রথমে ইহাকে পাথর মারুক। পরে তিনি পুনর্বার হেঁট হইয়া অঙ্গুলি দিয়া ভূমিতে লিখিতে লাগিলেন। তখন তাহারা ইহা শুনিয়া এবং আপন আপন সংবেদ দ্বারা দোষীকৃত হইয়া একে একে বাহিরে গেল। প্রাচীন লোক অবধি আরম্ভ করিয়া শেষ জন পর্যন্ত সবাই চলে গেল। সেখানে কেবল যীশু অবশিষ্ট থাকিলেন, আর সেই স্ত্রীলোকটি মধ্যস্থানে দাঁড়াইয়াছিল। তখন যীশু মাথা তুলিয়া স্ত্রীলোকটি ছাড়া আর কাহাকেও দেখিতে না পাইয়া যীশু সেই স্ত্রীলোকটিকে কহিলেন, হে নারী, যাহারা তোমার নামে অভিযোগ করিয়াছিল তাহারা কোথায়? কেহ কি তোমাকে দোষী করে নাই? সে নারী কহিলেন, না প্রভু, কেহ করে নাই। তখন যীশু সেই নারীকে বলিলেন, আমিও তোমাকে দোষী করি না, যাও, আর কখনো পাপ করিও না। যিশু আবার লোকদের বললেন, আমি জগতের আলো। যে কেউ আমাকে অনুসরণ করে সে কোনো মতেই অন্ধকারে চলবে না, কিন্তু জীবন তাই আলো লাভ করবে। ফরিসীরা তাকে বলল, তুমি নিজেই নিজের বিষয়ে সাক্ষ্য দিচ্ছ, তাই তোমার সাক্ষ্য সত্য নয়। তাই তোমার সাক্ষ্য সত্য নয়। তখন যিশু তাদের বললেন, যদিও আমি নিজেই নিজের বিষয়ে সাক্ষ্য দিই, তবুও আমার সাক্ষ্য সত্য, কারণ আমি জানি আমি কোথা থেকে এসেছি এবং কোথায় যাচ্ছি। কিন্তু তোমরা জানো না আমি কোথা থেকে এসেছি এবং কোথায় যাচ্ছি। তোমরা মানুষের মানদণ্ড অনুসারে বিচার করে থাকো, কিন্তু আমি কারো বিচার করি না। আর যদি আমি বিচার করেও থাকি, আমার বিচার সত্য, কারণ আমি একা নই, কিন্তু আমার পিতা আমার সঙ্গে রয়েছেন, যিনি আমাকে পাঠিয়েছেন। আর তোমাদের ব্যবস্থাতেও লেখা আছে, দুজন ব্যক্তির সাক্ষ্য সত্য। আমি আমার নিজের বিষয়ে সাক্ষ্য দিই, আর আমার পিতাও আমার বিষয়ে সাক্ষ্য দেন, যিনি আমাকে পাঠিয়েছেন। তখন তারা তাকে বলল, তোমার পিতা কোথায়? যিশু উত্তর দিলেন, তোমরা আমাকেও জানো না, আমার পিতাকেও জানো না। তোমরা যদি আমাকে জানতে, তাহলে আমার পিতাকেও জানতে। তিনি মন্দিরে দানবাক্সের পাশে শিক্ষা দেওয়ার সময় এই কথাগুলো বললেন। কিন্তু কেউ তাকে ধরল না, কারণ তার সময় তখনও আসেনি। পরে তিনি আবার তাদের বললেন, আমি চলে যাচ্ছি, আর তোমরা আমাকে খুঁজবে, কিন্তু তোমরা তোমাদের পাপপূর্ণ অবস্থাতেই মারা যাবে। আমি যেখানে যাচ্ছি সেখানে তোমরা আসতে পারবে না। তখন জিহুদীরা বলতে লাগল,
সে কি আত্মহত্যা করবে? কারণ সে বলছে আমি যেখানে যাচ্ছি সেখানে তোমরা আসতে পারবে না। তিনি তাদের আরও বললেন, তোমরা পৃথিবী থেকে, আমি স্বর্গ থেকে, তোমরা এই জগৎ থেকে, আমি এই জগৎ থেকে নই। এই জন্য আমি তোমাদের বলেছি তোমরা তোমাদের পাপপূর্ণ অবস্থাতেই মারা যাবে। কারণ তোমরা যদি বিশ্বাস না করো যে আমি সেই ব্যক্তি, তাহলে তোমরা তোমাদের পাপপূর্ণ অবস্থাতেই মারা যাবে। তখন তারা তাকে বলতে লাগলো, তুমি কে? যিশু তাদের উত্তর দিলেন, আমি তোমাদের সঙ্গে কথা বলে অযথা সময় নষ্ট করছি। তোমাদের বিষয়ে বলার মতো অনেক কথা আর বিচার করার মতো অনেক বিষয় আমার আছে, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তিনি সত্যময়, আর তার কাছ থেকে আমি যা যা শুনেছি সেগুলোই আমি এই জগতে বলছি। তারা বুঝতে পারেনি যে তিনি তাদের কাছে পিতার বিষয়ে বলছিলেন। তখন যিশু বললেন, তোমরা মনুষ্যপুত্রকে উঁচুতে ঝুলিয়ে দেওয়ার পর বুঝতে পারবে আমিই সেই ব্যক্তি, আর আমি নিজে থেকে কিছুই করি না, কিন্তু পিতা আমাকে যে বিষয়গুলো শিক্ষা দিয়েছেন আমি সেগুলোই বলি। আর যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আমার সঙ্গে আছেন, তিনি আমাকে একা ছেড়ে দেননি, কারণ আমি সব সময় সেই কাজগুলোই করি যেগুলোতে তিনি খুশি হন। তার এই সমস্ত কথা শুনে অনেকেই তার উপর বিশ্বাস করল। পরে যে জিহুদীরা তার উপর বিশ্বাস করল তাদের উদ্দেশ্যে যিশু বললেন, তোমরা যদি সব সময় আমার কথা অনুযায়ী কাজ করো তাহলে তোমরা সত্যিই আমার শিষ্য, আর তোমরা সত্য জানতে পারবে এবং সেই সত্য তোমাদের মুক্ত করবে। তারা তাকে বলল, আমরা অব্রাহামের বংশধর এবং কখনোই কারো দাস হইনি, তাহলে তুমি কিভাবে বলছো তোমরা মুক্ত হবে? যিশু তাদের উত্তর দিলেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, যে কেউ পাপ করে সে পাপের দাস। আর দাস চিরকাল প্রভুর বাড়িতে থাকে না, কিন্তু পুত্র চিরকাল থাকেন। তাই পুত্র যদি তোমাদের মুক্ত করেন তাহলে তোমরা সত্যিই মুক্ত হবে। আমি জানি তোমরা অব্রাহামের বংশধর, কিন্তু তোমরা আমাকে হত্যা করার চেষ্টা করছো, কারণ তোমরা আমার শিক্ষা গ্রহণ করো না। আমার পিতার সঙ্গে থাকার সময় আমি যে বিষয়গুলো দেখেছি আমি সেগুলো সম্বন্ধেই কথা বলি, কিন্তু তোমরা তোমাদের পিতার কাছ থেকে যা যা শুনেছ সেগুলোই করে থাকো। এতে তারা তাকে বলল, আমাদের পিতা অব্রাহাম। যিশু তাদের বললেন, তোমরা যদি অব্রাহামের সন্তান হতে তাহলে তোমরা অব্রাহামের উদাহরণ অনুসরণ করতে, কিন্তু যে মানুষ ঈশ্বরের কাছ থেকে সত্য শুনে তোমাদের কাছে তা প্রকাশ করেছে সেই আমাকেই তোমরা এখন হত্যা করার চেষ্টা করছো। অব্রাহাম এমনটা করেননি, তোমরা তোমাদের পিতার কাজ করছো। তারা তাকে বলল, আমরা অবৈধ সন্তান নই, আমাদের পিতা একজনই, তিনি ঈশ্বর। যিশু তাদের বললেন, ঈশ্বর যদি তোমাদের পিতা হতেন তাহলে তোমরা আমাকে ভালোবাসতে, কারণ আমি ঈশ্বরের কাছ থেকে এসেছি আর তাই আমি এখানে আছি। আমি নিজে থেকে আসিনি, কিন্তু তিনিই আমাকে পাঠিয়েছেন। তোমরা কেন আমার কথা বুঝতে পারো না? কারণ তোমরা আমার কথা গ্রহণ করতে চাও না। তোমাদের পিতা দিয়াবল, আর তোমরা তোমাদের পিতার ইচ্ছা অনুসারে কাজ করতে চাও। সে শুরু থেকেই খুনি, আর সে সত্যে থাকেনি, কারণ তার মধ্যে সত্য নেই। সে যখন মিথ্যা বলে তখন নিজে থেকেই বলে, কারণ সে একজন মিথ্যাবাদী আর সে মিথ্যার পিতা। কিন্তু আমি তোমাদের সত্য বলি, তাই তোমরা আমাকে বিশ্বাস করো না। তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলে প্রমাণ করতে পারে? আমি যদি সত্য কথা বলি তাহলে কেন তোমরা আমাকে বিশ্বাস করো না? যে ব্যক্তি ঈশ্বরের কাছ থেকে আসে সে ঈশ্বরের কথা শোনে। তোমরা শোনো না, কারণ তোমরা ঈশ্বরের কাছ থেকে আসোনি। এতে যিহুদীরা তাকে বলল, আমরা কি এটা ঠিক বলিনি তুমি একজন সমরীয় এবং তোমাকে মন্দ স্বর্গদূতে পেয়েছে? যিশু উত্তর দিলেন, আমাকে মন্দ স্বর্গদূতে পায়নি, কিন্তু আমি আমার পিতাকে সমাদর করি আর তোমরা আমাকে অনাদর করো। কিন্তু আমি নিজের জন্য গৌরব লাভের চেষ্টা করি না, ঈশ্বরই চান যেন আমি গৌরবান্বিত হই, আর তিনিই বিচারক। আমি তোমাদের সত্যি সত্যি বলছি, যে কেউ আমার বাক্য পালন করে সে কখনো মৃত্যু দেখবে না। যিহুদীরা তাকে বলল, এখন আমরা বুঝতে পারলাম তোমাকে সত্যি মন্দ স্বর্গদূতে পেয়েছে। অব্রাহাম মারা গিয়েছেন, ভাববাদীরাও মারা গিয়েছেন, কিন্তু তুমি বলছো যে কেউ আমার বাক্য পালন করে সে কখনো মৃত্যুর স্বাদ পাবে না। তুমি কি আমাদের পিতা অব্রাহামের চেয়েও মহান? তিনি তো মারা গিয়েছেন, আর ভাববাদীরাও মারা গিয়েছেন। তুমি নিজেকে কি বলে দাবি করো? যিশু উত্তর দিলেন, আমি যদি নিজেকে গৌরবান্বিত করি তাহলে আমার গৌরব মূল্যহীন। আমার পিতাই আমাকে গৌরবান্বিত করেন, যাকে তোমরা তোমাদের ঈশ্বর বলে থাকো।
অথচ তোমরা তাকে জানো না, কিন্তু আমি তাকে জানি। আর আমি যদি বলি আমি তাকে জানি না, তাহলে আমিও তোমাদের মতো মিথ্যাবাদী হয়ে যাব। কিন্তু আমি তাকে জানি, আর আমি তার বাক্য পালন করি। তোমাদের পিতা অব্রাহাম আমার দিন দেখার প্রত্যাশায় অত্যন্ত আনন্দ করেছিলেন, আর তিনি তা দেখেছিলেন এবং আনন্দিত হয়েছিলেন। তখন যিহুদিরা তাকে বলল, তোমার বয়স এখনো 50 বছরও হয়নি, আর তুমি কিনা অব্রাহামকে দেখেছ? যিশু তাদের বললেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, অব্রাহামের জন্মের আগে থেকেই আমি জীবিত রয়েছি। তখন তারা তাকে মারার জন্য পাথর তুলল, কিন্তু যিশু নিজেকে লুকিয়ে ফেললেন এবং মন্দির থেকে বাইরে চলে গেলেন।